বন্ধুরা নমস্কার। বিষয় মন শুদ্ধ হলে। বন্ধুরা, গৃহী মানুষও যে এমন শুদ্ধ মনের অধিকারী হতে পারে, একজন সাধু সন্তের পর্যায়ে পৌঁছাতে পারে, সংসার জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য একেবারে পুঙ্খানুপুঙ্খ পালন করবার পরে। আমি সেই ভদ্রলোকের কথাই বলবো, যাকে দেখার পরে না যে কোনো মানুষের একটু না একটু পরিবর্তন হতে বাধ্য। তো তিনি এরকম বলেছিলেন, যার একবার মন শুদ্ধ হয়েছে তাকে আর পিছন ফিরে দেখতে হয় না। তার জীবনে অশান্তি বলে কিছু থাকে না। তার মনের শান্তি কেউ বিঘ্ন ঘটাতে পারে না। বন্ধুরা, ইনি বলেছিলেন যে মন শুদ্ধ করতে গেলে না তোমার এমনই একটা জ্ঞান দরকার, সেই জ্ঞানের আলোকে না তুমি অন্তর্দর্শী হয়ে উঠবে। তুমি ধীরে ধীরে নিজেকে দেখতে পাবে। তোমার ক্রিয়াকর্ম, তোমার কথাবার্তা, সমস্ত কিছু তুমি দেখতে পাবে। যেমন অন্যকে আমরা দেখি না, অন্যের ভুল ভ্রান্তি চোখে পড়ে যায়, অন্যের কথাবার্তা, ছাল ছিরি, এগুলো আমাদের চোখে পড়ে যায়। ঠিক তেমনি তোমার এই জিনিসগুলো তুমি যেমন নিজের প্রতিবিম্ব আয়নায় দেখো, দর্পণে দেখো, ঠিক তেমনি তুমি নিজেকে দেখতে পাবে। এখন আমরা নিজেকে দেখতে পেলেই কি সদা শুদ্ধ হয়ে উঠতে পারি? না, আমরা জেনে শুনে ভুল করি। আমরা এরকম ভাবি হয়তো আমার ক্ষেত্রে হয়তো এক্সেপশনাল হবে। এটা হয় কখনো হয় না। এটা যখন আমরা বিপদে পড়ে যাই ভুল ভ্রান্তি করে, তখন বুঝতে পারি এই মহামায়ার জগৎ তো কোনো দিকে তাকাতে হবে না। তিনি এরকম বলছেন, তুমি শুধু মনটিকে শুদ্ধ করো। কীরকম? তুমি নিজ কর্ম তুমি নিষ্ঠার সঙ্গে পালন করো, সততার সঙ্গে পালন করো, তুমি সত্যকে সঙ্গে নিয়ে তুমি এটি পালন করো। দেখবে তা থেকে তোমার জ্ঞানের উদ্রেক হবে। আর সেই আলোয় তুমি কেবল নিজেকে চিনতেই পারবে না, তুমি সেই মায়ার যে আবরণ, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি কখনো ভাববে না যেটা করলেও হয় কেউ কিছু বুঝতে পারবে না, কেউ কিছু জানতে পারবে না, আমার ক্ষেত্রে এটা হবে না, এই ধরনের ভ্রম ধারণা তোমার মধ্যে হবে না। কেউ দেখুক আর না দেখুক, তুমি সব সময় জানবে উপরওয়ালা দেখছে সব কিছু, তাকে কী করে ফাঁকি দেবো। কোনো অবস্থাতেই তুমি ন্যায় নীতিহীন কোনো কাজ করবে না। এটি মানুষ যখন নিষ্ঠার সঙ্গে পালন করে, তখন তার মধ্যে অহংকার আসে না। তার মধ্যে তখন এরম হয় যে আমি এটা পারছি, অন্য কেন পারবে না? আমি তো এত সদাচারী হয়ে উঠছি, অন্য কেন হবে না? আমার মধ্যে যদি এই গুণাবলী থাকে, অন্যের মধ্যে কেন হবে না? আমি কঠোর পরিশ্রম করতে পারি, সে কেন করে না? সে এইসব দিকে দেখে না। সে নিজের কর্মটি, কে কি করলো না করলো, কি ভাবলো না ভাবলো, সেদিকে তার ধ্যান নেই। তার ধ্যান সম্পূর্ণ নিজের দিকে। নিজে ঠিকঠাক মতো ক্রিয়াকর্মগুলো তো করছে কি না, সত্যের সঙ্গে করছে কি না, নিষ্ঠার সঙ্গে করছে কি না, এটি সে দেখতে থাকে। তার কথাবার্তার মধ্যে কখনো এমন একটা শব্দ আসে না যা অন্যকে ব্যথা দেয়, অন্যকে আঘাত দেয়, অন্যের সম্মানহানি হয়। ভীষণভাবে সতর্ক থাকে। একটা মানুষ হয়তো ভুল ভ্রান্তি করেছে, একটা অন্যায় করেছে, সে কিন্তু
বৈরী হয়ে ওঠে না। সে চেষ্টা করে যে একটু কঠোর হওয়ার চেয়ে নরমভাবে বলে তাকে বোঝানো যায় কি না। আর যখনই সেই মানুষটি দেখে যে বাবা কি সচেতন মানুষ, আমার ভুলভ্রান্তির কথা এমনভাবে বললেন, আমার কখনো আত্মমর্যাদায় আঘাত করেননি, অথচ একেবারে সত্য কথা বলেছেন, আর সেই মানুষের চোখে মুখে এমন একটা শ্রী ফুটে ওঠে না যে অন্যকে ইমপ্রেসড করে ফেলে। এমন মানুষ কিছু একটা করলো, ভালো কাজ, মহৎ কাজ, কে তাকে ধন্য ধন্য করলো তার থেকে দূরে থাকেন। অন্যের উপকার করলো, করে তার প্রতিক্রিয়া কি তার থেকে দূরে থাকেন। তার ফোকাসটা থাকে আমি কতখানি নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, নিরভিমানী হয়ে আমি আমার কর্তব্য কাজটি করতে পারলাম, সেদিকে তার মন থাকে। তার কাজই হলো কর্মের মাধ্যমে অন্যকে শিক্ষা দেওয়া। শিক্ষা দিতে তিনি যান না, তার কর্মের মাধ্যমেই আমাদের শিক্ষাটা হয়। তিনি অকারণে জ্ঞানের কথা শোনাতে চান না, জ্ঞান দিয়ে অন্যকে মোহিত করতে চান না, তাকে ফেরাতে চান না। তার লক্ষ্য থাকে যে আমার ক্রিয়াকর্ম দেখে শিখুক। এটি মানুষকে সব থেকে বেশি প্রভাবিত করে। যখন একটি মানুষকে দেখছে মুখে কোনো কথা নেই, কি নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, মুখে হাসি রেখে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে অন্যের ভালোর জন্য, এরম মানুষকে দেখে না শত অন্যায়কারীও ভাবতে শুরু করে দেয় যে না, আমি সত্য পথে চলব, ন্যায় পথে চলব। এই গৃহী মানুষটি, তাকে দেখে আমি, তার কথা শুনে, তিনি কখনো আমায় জ্ঞান দিতে আসেননি। আমি তার কাছে নতজানু হয়ে তার কথা শুনতে চেয়েছিলাম। আমরা শুদ্ধ মন করি না, শুদ্ধ মনটা কি? তিনি এমনিভাবে বলেছিলেন যে একবার শুদ্ধ মনের অধিকারী হয়েছে না, ব্যাস ওই শুদ্ধ মন মানে সদাচারী, অন্যের জন্য কাজ করা, অন্যের মঙ্গলের জন্য সদা সর্বদা সে চিন্তা করছে, চেষ্টা করছে অন্যের সুমতির জন্য। কিভাবে? জ্ঞান দিয়ে নয়, নিজের কর্মের মাধ্যমে, সদা সর্বদা। আর সেই সঙ্গে তিনি ভগবানের কাছে সর্বদা প্রার্থনা করে চলেছেন, হে ঈশ্বর, তুমি আমার মনটি শুদ্ধ করো। তার মন শুদ্ধ, তারপরেও সে জানে কখন যে মহামায়ার মায়া হবে, কখন কোন মুহূর্তে যে আমার মধ্যে অভিমান চলে আসবে, অহংকার চলে আসবে, সব এত বছরের পরিশ্রম, নিষ্ঠা সব নষ্ট হয়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, আমি কিচ্ছু চাই না, তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও। আমাকে তুমি এই অমূল্য মানব জীবন দিয়েছ, যে জন্য দিয়েছ সেটি যেন আমি ঠিকঠাক মতো করে যেতে পারি। তুমি আমায় কিবা করে পথ দেখিয়ে চলো। ভগবান তখন না তার দায়িত্ব নিয়ে নেন। একবার ভগবান যার দায়িত্ব নিয়ে নিয়েছেন তার আবার কিসের চিন্তা। তাকে একেবারে সেই কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে কথা বলবে, কোন কথাটি বলবে, কার সঙ্গে কীরকম আচরণ করবে, সমস্ত কিছু তিনি বলে দেন এই অন্তর্যামী রূপে। এমন মানুষেরও জীবনে যদি ভেবে থাকে যে তার জীবনে সংকট আসবে না, সমস্যা আসবে না, সেও ভুল। সংকট সমস্যা আসবে, কিন্তু তার সঙ্গে সে যুঝবে, আনন্দের সঙ্গে যুঝবে, আর সেই যোঝার সঙ্গে সঙ্গে সে অসীম জ্ঞানের অধিকারী হবে।
জীবনটাকে আরও বেশি করে চিনবে, আরও বেশি করে চিনবে। ভগবানের লীলাকে সে বুঝতে পারবে। এমন মানুষ বুঝতে পারে কেন জানেন তো? তিনি আমায় বলছিলেন এরকম, বলবো জানে এই 3-4 ঘন্টা যে অন্ধকার আমার জীবনে মনে হচ্ছে যেন একটা বিভীষিকা হয়ে উঠেছে, এও 3-4 ঘন্টা পরে কেটে যাবে, কেটে আলো ফুটে উঠবে। এই শীত টেকা যাচ্ছে না, এও কেটে যাবে কয়েক মাস পরে। এমন তার জীবনের আশার আলোয় ভরে থাকে। সে একদিকে ঈশ্বরকে আঁকড়ে ধরেন, আর একদিক দিয়ে সমাজ সংসারে তার যা দায়িত্ব কর্তব্য সে নিষ্ঠার সঙ্গে পালন করছেন। অন্যে কি ভাবছে কি বলছে তার দিকে তার কোনো ধ্যান নেই। অন্যে তাকে তিরস্কার করছেন কি পুরস্কার করছেন সেদিকে তার ধ্যান নেই। তার ধ্যান হলো আমি কতটা শুদ্ধ মনে কাজ করতে পারছি, অর্থাৎ কিনা নিরভিমানী হয়ে, নিরহংকারী হয়ে, অন্যকে কষ্ট না দিয়ে, অন্যকে দুঃখ না দিয়ে ঠিকভাবে আমার কর্তব্য কর্মটি করতে পারছি কিনা। বন্ধুরা, এক একজন এক একভাবে কোনো একটা জিনিসের প্রেজেন্টেশন দেন। এই চোখ মুখ দেখলেই বোঝা যায় যিনি একেবারে জীবনে যিনি উপলব্ধি করেছেন এবং জীবন দিয়ে যেটি সে পালন করছে এটি বোঝা যায়। এমন মানুষের সংস্পর্শে আসলে না সত্যি সত্যি মন শুদ্ধ হয়ে ওঠে, তবে লেগে থাকতে হয়। আজকে একটা কথা শুনলাম, মোহিত হয়ে গেলাম, মনটা আবেশিত হয়ে উঠল, শুরু করলাম সেই দিকে চলতে, কিছুদিন পরে আমরা আবার ভুলে যাই। এই জন্য নিরন্তর নিষ্ঠা সাধনা, এর কখনো অন্ত হয় না, এর শেষ হয় না। আমরা আইএসএতে একটা শব্দ পড়ি না, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াল, ছেড় চলবে না, ছেড় চলবে না। নমস্কার বন্ধুরা।